যে শিকদার আর শিকদারের বউ যতই লাফালাফি করুক আমার লগে টুনির বিয়ে হেরা কোনোভাবেই ঠেকাইতে পারবে না। কথাটা খারাপ করছে। তাইলে কি মামা বিয়ে একটা খাওয়ার ব্যবস্থা হইতে আছে? তরফদার ফ্যামিলিরে ডরাইছেন, তরফদারের ফুতের ডরে আর মাইয়ার বিয়ে দিবেন। এত ডরেন কেন আপনি? এত ডর কি এর আপনার? কি বলতেছো? আই থাকতে বুঝি তোমার বিয়ে ক্যান্সেল হইব? হ্যাঁ, আই এমন শক্ত লাভলি কেষ্ট বুঝছো, বাইনবে কিন্তু মস্কাবে না বুঝছো, সে নিজে ফাটবে না, শুধু পাটাবে পাটাবে পাটাবে। রাস্তার মধ্যে শিকদার আমারে কি কইছে জানো? শিকদার কি হ্যাঁ বলছে? আমারে কয় বোন দুলাভাইয়ের মতন তোরেও জেলের গাড়ি জানাবো। আর বিলাই আরে কয় মে কি বুঝছো? প্রশ্ন করো কি বুঝছো? তুমি তো হাসতেছো, আমি তো বুঝলাম না। আরে তোমার বইমা দুলা বাইরে জেলের ভাত খাওয়ানোর সাধ্য কি শিকদার আর শিকদারের বুশমি বউইগার আসিল নিয়ে? এই গাবুরের কি আসিল? হেতে গো আসিল না। আর বুদ্ধি আর পরামর্শে তোমার বোন দুলা বাইরে জেলের ভাত খাওয়াইতেছে তারা। অন সেই জেলের টর দেখাইতেছে আরে। তুই কই আসো না যে আর বউ লাভলি কেষ্ট ফাঁকা ফায়ার রে ডরায় না, লাভলি কেষ্ট ফাটে না ফাটায়। সালাম মারবো এখানে লাশ পড়বে গুলিস্তানে। লাভলি বেগমের এক কথা 100 কথার সমান। এই তুই কি কেলা গাছ নাকি গাব গাছ? হ্যাঁ, মুই তো কিছু বলতে পারতেছি না। মানুষ লেখাপড়া করে পোলা বান্ডে মানুষ বানায়, আর মুই তো দেখতে আসি একটা পাড়া বানাইছি। হ্যাঁ, বাড়িতে এত কিছু ঘটনা ঘটে যাইতেছে টুনিরে লইয়া স্বপনরে লইয়া। হ্যাঁ, চোখ মুখ বুঝতে দেখতে আসো খালি, ব্যাপারটা কি বলতে পারতেছি না। দাঁতের পাটির লগে দাঁত মিলাইয়া খিস মেরে বইয়ে রইছো। তোর কি কোনো দায়িত্ব নাই, কিছু করণের নাই? কি করতে বলতেছেন আপনি? যেখানে টুনি আমাকে পক্ষে নেই সেখানে কি করার আছে আমাদের? কিছুই করণের নাই। হাত পাও বাইন্দা বইয়ে থাকো চুপচাপ, বুঝলা খিস মেরে বইয়ে থাকো যেই ফিল রইছো। এক কাম করো, ওই ব্যান্ড পার্টি খবর দিয়া বাজাইয়া বইনের বউ সাজাইয়া স্বপন রাতে তুইলে দাও, তারপরে হারে ভক্তি শ্রদ্ধা হরো। দেন আব্বা, উল্টা পাল্টা কথা বলবেন না। আপনি থাকতে আমি কেন স্বপন রাতে টুনির তুলে দিতে যাবো? মুই থাকতে মাইনে তুই বলতে চাও কি? মুই টুনিয়ে তুলে দেবো স্বপন রাতে? চুপ রে, তো দাঁত ফেলাই তুমি হারাম তো থাকুম্বের। আপনি আমারে গালাগালি করতেছেন কিসের জন্য? এখানে আমার কি দোষ? না তোমার তো কোনো দোষ না, দোষ তো মোর। মুই জন্ম দিছি দুইটা, একটা পাড়া জন্ম দিছি, আর তার কথা আমি নাই বা কইলাম। হ্যাঁ, হ্যাঁ দোষ ত্রুটি থাকতেই পারে। এই তুই পুরুষ মানু না? তুই প্রতিবাদ করতে পারো না? স্বপন ধরে সাজতে পারো না? ওর আড্ডি কুটি ভাঙতে পারো না? হ্যাঁ তো পারো না। তোর মতো ভাই বাইসা থারতে মরি যাওয়া অনেক ভালো। হ্যাঁ তুই মরো না কা? ঠিক আছে, আপনি বাপ হয়ে যখন ছেলের মৃত্যু কামনা করতেছেন তখন তাই করুন। মুই কি বাপ হইয়া হুদের মৃত্যু কামনা করি? তোর কি? তোর তো কিছু না, জন্ম দিয়ে মুই তো ভুল হচ্ছি। এ ভাইয়ের যদি কিছু হয়ে যায়, কোনো কলঙ্ক রইতে যায়, বাপ হইয়া মোর গলায় দড়িতে চলবে। তোর না, তুই তালি বাজাবি। এই তোর করণের আছে, আর কিছু না। বুঝে থাকার কিছু কথা না। ডাকছেন কি রে? ডাকছি একটা সিদ্ধান্তের কথা তোমার জানাইতে। আরে বাউরে, কি সিদ্ধান্ত? সিদ্ধান্ত হইতেছে বলবো? তো ডাকছেন বলবেন না? না, যদি তুমি মাইন্ড করে বাও হেরপিনে তো বলতে মনে চাইতেছে না। টুনির আব্বা আর মাথা মতো কিন্তু ঠিক নাই, যা কবেন কষ্ট করে কইয়া হালাল। আচ্ছা ঠিক আছে, বলতে আসি। তাহলে বলমু না? বলতে আসি যে তাহলে না না না, হনো হনো, মুই বলতে আসি কি যে মুই সিদ্ধান্ত নিছি টুনিরে বিয়ে দিয়ে হলাম ইমার্জেন্সি ভাবে। মাথা মুতা কি ঠিক আছে নি আপনার? হ্যাঁ, স্কুল কি ব্যাক পড়ে গেছে নি কোনো? কাউস কি উল্টা পাল্টা কথা কইছেন কি রে? কি এর বিয়া? টুনির এখন বিয়া কি এর? ও বুঝছি, ডরাইছেন। তরফদার ফ্যামিলিরে ডরাইছেন, তরফদারের ফুতের ডরে আর মাইয়ার বিয়া দিবেন। এত ডরেন কেন আপনি? এত ডর কি এর আপনার? ডরাই কিরফিন নেই, এত বোঝো না। ডরাই মান সম্মানে, বুঝলাম। টুনির যা বাপচক্কর দেখতে আসি, যে কোনো সময় অঘটন ঘটাই যেতে পারে। না পারে না, ব্যাক কিছু টাইম লাগে। এখন যদি হুট করে যদি টুনির বিয়ের সিদ্ধান্ত নেন, দিয়ন্নি যাইব। হ্যাঁ, বুঝেন না কি রে? ব্যাক কিছু সিস্টেম করে চলন লাগবে। তুমি সিস্টেম লই থাও। ওই সিস্টেম করতে করতে তুমি দেখবা তোমার মাইয়া একের বিয়ে শাড়ি পইরা যায় তরফদারে ঘরে যাইয়া উঠছে, তোর মান সম্মান থাকবে মাটির তলে হান দিয়ে দেবে। না, এত সোজা না। শাহানা বেগম বাঁচি আছে, শাহানা বেগম যতদিন বাঁচি আছে এই ফ্যামিলিতে উল্টা পাল্টা কিছু হইতো না।
আন্নে আর উপরে ছাড়ি দেন, আন্নে ঠান্ডা মাথায় থাকেন, ব্যাগ কিছু আয় ব্যবস্থা করুন। আই আন্নারে বারবার কইনু, আন্নে তো মাথা কামান কি হ্যাঁ, মাথা তো আর আছে, এই মাথা কি জানতেন মাথা নেই, 10 মণি মাথা। না তোমার মাথা যে হাত তুই বুঝি, হ্যাঁ মোর সংসারে খুঁড়ি কেডা, মোর বলা মাসুদ। হ্যাঁ রে কইলাম হার বইনের কথা যে টুনি তো এই বাসক্কা শুরু হইরে দিছে। হ্যাঁ কয় কি জানো মুই হরমুখী, কার মেজাজ ঠিক থাকে কইতে পারো? আরে বাউরে মাসুদের কি করণের আছে হ্যাঁ, আন্নের মাইয়া মানে টুনি আর কথা শুনে না, আন্নের কথা শুনে না, আর হেতিনি শুনবো আর মাসুদের কথা। বলতে পারতেছি না, মোর মাথা একসার বন বন করে ঘুরতে আছে, মোর প্রেশার বাইরে যাইতেছে। বোঝা তুমি কি করবা করো, মুই কিছু জানি না। মানে কোনো কিছু ঘটনা ঘটে গেলে তুমি দায়ী থাকবা, মুই বলে দিলাম। মুই আচ্ছা ঠিক আছে শুনি না, আর কারে কি বুঝাইতাম হ্যাঁ, কোনো কথা নি শুনে, বারবার কইছি যা করণ লাগবো কো বুঝি শুনি করণ লাগবো। শাহানা বেগমরে তো চিনে না, ধরে 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 না, ধরলে আর ছাড়ে না, এই মানুষ তো আমার বুঝছিল না। উফ মাসুদ, এ মাসুদ, তোমার বোনের চাইলে তুমি তুলি দিতেছ আঙ্গ সপন্যার হাতে, কেমন? আহা আঙ্গ সপন্যা তার মতো হলা কোটিতে একটা 7 সরেও রাখত না। এরকম ভঞ্জামাই পাওয়া বিরাট ভাগ্যের ব্যাপার, কোন জন্মে কোনো পূর্ণ করছিল সেজন্য পাইতেছ, বুঝছ? অবশ্য বুঝতেছি তোমাকে খুব কষ্ট হইতেছে। আমি ঠিক করে রাখছিলাম তোমার মারে যে খেল খেলছে, তোমার আর তোমার মারে একদম কলজের ভিতরে সাদা করি, তিল তিল করি, কাঁচাই 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 রক্ত ঝরা মুবিচ্ছ, এবং সেটা সবে শুরু হয়েছে। কি লাভলি বেগম রে ঘাটাইছো না, বেঙ্গুলের সাকে হাত দিছে তোমার মা, এবার বুঝবো এর পরিণাম কত ভয়ঙ্কর। শোনো, তোমার একটা কথা বলি, মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে যায় না, তখন কিন্তু সে বাঁচার জন্য ঘুরে দাঁড়ায়। আমি চুপচাপ আছি বলে মনে করো না যে আমি দুর্বল। কি বলতেছো কি বলতেছো? তোমাকে আমি কি জন্য দুর্বল মনে করবো? হ্যাঁ তুমি তো দুর্বল না, তুমি চ্যাম্পিয়ন, চ্যাম্পিয়ন, বুঝছো? তুমি এমন চ্যাম্পিয়ন যে একদম মেডেল গলায় পরাই দিব যে তুমি এত চ্যাম্পিয়ন। তবে তুই আর তোমার মা যত চ্যাম্পিয়ন হও, যত সবল হও, লাভলির লগে কিন্তু টক্কর দিতে পারতে না, বুঝছো? এই কথাটা মনে রাখিও। তুমি তো চাও স্বপনের লাগে টুনির বিয়ে হোক, টুনি তো রাজি, তো বিয়ে দিয়ে তখন দেরি করতেছো কিসের জন্য? তুমি আবার মনে করিও না যে তুমি কইছো দেখি টুনি রাজি হয়েছে, বুঝছো? টুনি আগের তো রাজি আছিল, ছোট্টবেলা তো নাঙ্গ স্বপনের লগে লাইন মারতো, ব্যাগ কিছু জানি, বুঝছো? চোখে চোখে কথা বলতে স্বপনের লগে, ব্যাগ খবর লইলেছি আমি। টুনি তো স্বপনের প্রেমে অন্ধ, স্বপনের ভালোবাসি তারে কাছে পাইবার জন্য সে স্বপনের বিয়া করতেছে, বুঝছো? তুমি এখানে নিজের ক্রেডিট নিও না, কিন্তু তোমার লগে যে অন্য চুক্তি আছে সেই চুক্তি তুমি পালন না করলে কিন্তু খবর আছে বলে দিলাম। কি বলতেছো আবার? ওই যে বলছি না, তোমার আব্বু আম্মু স্বপন আর টুনির বিয়ার মাঝখানে যে পাহাড় সমান দেয়াল সৃষ্টি করছে সেটা ভাঙতে হবে। মানে তোমার আব্বু আম্মুরে যেভাবে হোক রাজি করার লাগবে, এবং সেটা 3 দিনের মধ্যে, বুঝছো? 3 দিনের মধ্যে তুমি তোমার আব্বু আম্মুরে রাজি করাইবা, হিয়ার বাদে বাকি 3 দিন শপিং করুম, তারপর 7 দিনের দিন বিয়া। কি তুমি আমার ব্ল্যাকমেল করতেছো না ওই ছবি দেখে? আর তুমি জানো না আমার আব্বা আমাকে আমার কথা শুনবো? কিলে শুনতো না, কিলে শুনতো না, তুই হাতকে বাড্ডা হলা, কিলে শুনতো না, তুই যেটা বলবা সেটাই শুনবো। তুই শোনাই চাইবা, বুঝছো? এখন শুনতো না এই কথা বললে চলতো না মাসুদ, কেমন? তুমি যেমন করি হোক নিজের জিন্দগি রক্ষার জন্য তুই তোমার আব্বু আম্মুরে একটু রাজি করাই ফেলো, কেমন? যাতে বিয়াটা ডাকডোর পিটায় সুন্দর মতো হয়, কেমন? নাইলে মাসুদ শেষকালে খালি তোমার দিকে তাকাই, যখন সেই জিনিসগুলি ফাঁস করে দিব, কি করুম? তোমার দিকে তাকাই খালি এরকম করা ছাড়া আর কোনো পথ থাকতো না। আল্লাহ তোরে আনছে আইয়ে পড়ছো পায় না? এ বেটে তুই থাও, হ্যাঁ তোর অবস্থা দেখে তো মনে হইতেছে যে ডাক্তার আসিবার পূর্বে রুগী ভেটকেই মরে গেছে বেটা। কেডা মরছে? তুই মরছো বেটা, দুনিয়ার খবর তো রাখো না বেটা। কি হইছে? আরে তোর হুবু শ্বশুরের গোষ্ঠী আরে তো হুমকি তুমকি দিয়ে সব ফাড়াইয়া লাইতেছে। তুমি এগো হুমকিতে ডরাও? এই দিন কি তোর মামার আছে? এ বেটা তোর মামায় কি ভয় পাওয়া লোক বেটা? তোর মামি আছে না? হ্যাঁ দেখছো না অবস্থাটা কি? চোখের দিক চাইছে তোর মামি? আরে এক কথা 100 কথার সমান। হ্যাঁ মারবে আনে লাশ পড়বে সব গুলিস্তান হয়ে যাবে। তাহলে ওইসব ফালতু কথাগুলো এতক্ষণ কেন কইলা?
তুমি তো এখন ঠিকই বুঝতে পারছো যে শিকদার আর শিকদারের বউ যতই লাফালাফি করুক আমার লগে টুনির বিয়ে হেরা কোনোভাবেই ঠেকাইতে পারবে না। কথাটা খারাপ করছে, তাইলে কি মামা বিয়ে একটা খাওয়ার ব্যবস্থা হইতে আছে? এক প্রকার প্রস্তুতি তুমি নিতে পারো। ঠিক আছে যা, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নাই। বেটা আমি তো ভাবছিলাম তোর কখনই করে মাইয়েই নেই বেটা, মনে মনে আল্লাহ আল্লাহ করতাম যে আল্লাহ একটা ব্যবস্থা করিয়ে দাও। আল্লাহ কিন্তু আমার কথা বলছে, চাঁদের মতনটা মাইয়ে দিয়েছে, মাইয়াটা কিন্তু দেখতে খারাপ না, পুতুলের মতন আছে। ধরিয়ে বাইন্দে রাইস, মাশাআল্লাহ, সুখে থাইস তোরা। এগুলা সব আমার সাধনার ফল। আমি জীবনে অনেক কষ্ট করছি, যার ফল আমি আইস পাইতে যাইতেছি। অসুবিধা নাই বেটা, আল্লাহ আল্লাহ করি আমারও ভালো লাগতেছে। খালি 2 টাকা নফল নামাজ পড়িয়া দোয়া কর আল্লাহর দ্বারে, যাতে তোর বাপে আবার জামিন টামিনে বাইরে না যায়, এলে কিন্তু মামায় বিয়ে হইবে না, শেষ। ওইসব মামি সামলাইবে। আমি চিন্তা করতে আছি বড় মেয়ের কথা। আচ্ছা, মামির লগে কি বড় মেয়ের কথা হইছে? তোর মামির লগে কথা মনে হয় একবার হয়েছে কিনা আমি ঠিক জানি না, তবে হইতেও পারে। তো তোর মামি আমার কিছু তেমন একটা কয় না, বলছে পরে বলবে। তো বললে আমি তোরে বলবো, মানে সমস্যা নাই। আমি বেশি কথা কইতাম না, আমার বাজারে যাইতে কইছে, আবার চিল্লেই বেন, আমি বাজারে গেলাম। ঠিক আছে, তুই থাক, বাজারে যাই এবার কত কমায় আইতে আসি। ওই যে আবার চিনতে যাবেন, বাজার করলেই তারপর পরে কথা বলবো। আমার মনে হয় কি জানো, মানে জোর করে মানুষে আটকে রাখুন যায় না। আবা তুই আরে কি কো, আর মাথার উপর দিয়ে চলে যাইতে চাই, কিছু বুঝতে পারিনি। কদ্দুর খোলসা করি কসাই না, মানে ধরো টুনি যদি মানে আমাকে শত্রু ঘরে গিয়ে সুখে থাকে, তাহলে যাক, আমার মনে হয় যে তারে বাধা দেওয়া আমাকে ঠিক হবো না। সোবার দিয়ে তোমার দাঁতগুলো হালাই দিতে হাইলে শান্তি লাগতো, কিন্তু নিজের হুতের দাঁত হালাইতে চাই না। কি রে কি রে, আর টুনিরে বিয়ের জন্য লাগবো? টুনির এন কি বয়স হয়েছে? হ্যাঁ, টুনি কি বোঝাই গেছে নি কেন? হ্যাঁ, আর ফ্যামিলির কি বোঝাই গেছে নি কেন যে পার করতে পারলে বাঁচি যায়? হ্যাঁ, আর টুনি বয়স কম, আবেগের বসে কদর ভুল করে হেলাইছে। হ্যাঁ, আর মুরব্বীরা আছে কিনলে টুনিরে সাবধান করন লাগবো, টুনিরে বোঝান লাগবো। হেগিন না করে টুনিরে বিয়ে দিতেন কেমনে করে তুই? আপনি কি মনে করেন মানে টুনি কি এখন ছোট বাচ্চা আছে, তার বিয়ার বয়স হয় নাই? আমার তার যথেষ্ট বয়স হয়েছে, সে এখন সাবালিকা, সে তার নিজের সিদ্ধান্ত নিতে পারে। সে যদি তার ভাগ্যটা বদল করতে চায়, তাহলে তো সেটা করতে দিতেই হইব নাকি? আব্বা কি এ কিন্তু আর মাসুদের মুখের কথা না, সাবালিকা ভাগ্যের লিখন কুয়াল, এই কথা তো আর মাসুদের ন। আব্বা তুই তোমার আম্মার চিনো না? তোমার আম্মাকে বিখ্যাত গুটিবাজ, আর কাছে গুটিবাজি কথা। এই গুটিবাজি তোমার উপরে কে করতেছে? আব্বা আমি আভাস পাইতেছি, আমি বুঝতেছি, কিন্তু মুখ ফুটে কইতেছে না। তুই খালি কই দো কে করতেছে? আব্বা কে তোমার কানের মধ্যে কান ফোড়া দিতেছে? নামগান কইবেনি আব্বা? আমার মাইন্ডসেট কি খায়া দেয় কোনো কাম নাই? কি করেন এগুলো আপনি? মানে মাইন্ডসে আমার বুদ্ধি দেব, সেই বুদ্ধি নিয়ে আমি আপনার সঙ্গে পরামর্শ করতে আসবো, এটা আপনি কেমন করে চিন্তা করলেন? আমার কি নিজের মাথার মধ্যে কোনো বুদ্ধি শুদ্ধি হয় না? আমি এখনো ফিডার খাই। যাক, আমি আপনারা যেটা কইলাম সেটা আপনি চিন্তা করে দেখেন। বুঝি গেছি শাহানা বেগম, তোমার নতুন করে বিপদ আসতেছে। শাহানা বেগম তোমার হুতের মাথা শেষ করে দিছে ওই শতানের নানি, ওই শতানের নানি আর হুতের যে কান ফোড়া দিছে। আমি বুঝে গেছি আর মাসুদে আর মুখে মুখে কথা কয়। হ্যাঁ, ওই কাল্লা স্বপনের কাছ হাতে নিজের মাইয়ারা তুলে দিতে কইতেছে আমার। না না না, বিহিত করণ লাগবো, আর বিহিত করণ লাগবো। আচ্ছা লাভলি, তোমার কি মনে হয় যে স্বপন যেটা কইছে টুনির লগে স্বপনের বিয়ে হইবে? তোমার কি মনে হয়? আমার মনে হয় যে হবে না। এসব মনে হয় বাদ দিত, বুঝছো? এই লাভলি বেগম যেখানে বেরেন খাটাইছে সেইটা সাকসেস না হই কই যাইব? টুনি স্বপন্যার প্রেমে যেরকম হাবুডুবু খাইতেছে, এই বিয়ে হইব। ঠিক আছে তোমার কথা, কিন্তু বিশ্বাস করো আমার মনে হয় মন সায় দিতেছে না। এসব আজারিয়া খাই গজারিয়া মারিয়েন না, বুঝছেন? এসব ফালতু কথা ছাড়েন। শাহানা বেগম আর শিকদার
তারা যত চেষ্টাই করুক না কেন, টুনি যেহেতু স্বপন্যার প্রেমে পড়ে গেছে, দিন দুনিয়া ব্যাগ বলি গেছে, সেহেতু এই বিয়ে ঠেকানো আর কোনোভাবে তাদের পক্ষে সম্ভব হইতো না। ঠিক আছে তোমার কথা, আরে পাগল বুঝো না কেন, মাইয়া মানুষের মন চেঞ্জ হয়ে যাইতে কতক্ষণ, যদি পোল্ট্রি লয় তখন করবা কি? ওরে বাপ রে বাপ, আন্না তো একটা নারী বিশেষজ্ঞ হয়ে গেছেন কেমন? মানে হৃদয় খোসা দিয়ে একটা কথা কবা হইয়ে। আরে পাগল বোঝো না কেন, আমি কইতে আসছিলাম কি, হিকদারের একমাত্র মাইয়া, মানে তুমি একটু হিসাবটা মিলাও, মনে কর হিকদারের একটা মাত্র মাইয়া, ঠিক আছে, তার মনে কর হ্যাঁ সয় সম্পত্তি সবকিছু মিলিয়ে তো একটা মাথায় রাখতে হবে। কারণ আমাকে স্বপন্যার মানে স্বপন মামার অর্থ না আছে চেহারা, না আছে গুণ, না আছে মনে করো অর্থ করি ওই রকম আর কি। আরে ধরো ধরো, কি বলতেছো তুমি? মেয়ে মানুষকে চেহারা দেখে নাকি? একটা কথা বলি, বিয়ে শাদী আর নাটক সিনেমা আলাদা জিনিস। নাটক সিনেমার মধ্যে নায়ক সুন্দর লাগে, কিন্তু বিয়ের সময় মাইয়ারা একটু টেমাটুমা কালা ছাড়া দেখে বিয়ে করলে ভালো, সেক্ষেত্রে বিয়েটা টিকে। স্বামী তখন যন্ত্রণা দেওয়ার থেকে মুক্তি দেয়, বুঝছো? মানে স্বামী তখন আর এদিক ওদিক তাকাইতে ডরায়, যে কোনো সময় বউ যদি ফুরুত করে চলে যায়, সেই ডরে স্বামী একেবারে সোজা থাকে। একটু টেমাটুমা কালাকুলা বিয়ে করলে 7 চরেও রা করতে পারে না পোলারা, বুঝছো? যেখানে বইয়ে রাখবো হিয়ান তোনার উঠতন, সেইটাই সেই মন্ত্রই টুনি দইচ্ছে, বুঝছো? আমি মানতেছি যে আঙ্গ স্বপনের রূপ নাই, গুণ নাই, কোনো কিছু নাই, কিন্তু তার তো একটা হার্ট আছে, হার্ট। কি বলো? যে হার্টের ভিতরে টুনির জন্য এত প্রেম, এত প্রেম, সেটা টুনি বুঝে গেছে। আর মাইয়া মানুষ যখন বুঝতে পারে যে কোনো ছেলে তাকে সত্যিকার অর্থে ভালোবাসে, তখন তারা সেটাকে সবার উপরে আসন দেয়, বুঝছো? তখন তারা রূপ গুণ সব ফালাই দেয়, কিচ্ছু চিন্তা করে না। মাইয়া মানুষ একটু আদর্শ হাত পাইলে সবকিছু ভুলি যায়। তোমার কথা শুনে তোমার ভালোই লাগছে। দেখো লাভলি, যদি আল্লাহ আল্লাহ করিয়া সব আমরা করতে পারি আর ওর যদি হয়ে যায়, তাই তো বাচ্চা গেল, আমরাও বাচ্চা গেল, দেখো কি হয় ভাই আমার। শোনো শোনো, এই যে আঙ্গ স্বপন, আঙ্গ বাগিনার স্বপনের সেই ছোট্ট কাল থেকে, বাচ্চা কাল থেকে টুনির দিকে নজর, বুঝছো? টুনিকে সে বাচ্চা কাল থেকে ভালোবাসে, একদম দেবদাস পার্বতীর মতো। তো টুনি তো এতদিন সেটা খুব ভালো করে বুঝে নাই, স্বপনরে দুরুসারো করছে। কিন্তু এখন যখন টুনি ম্যাচিউর হয়েছে, টুনি বুঝে গেছে যে সে লেদাকাল তো এরকম ধরে ভালোবাসছে, তো এ তার জীবনের সবচেয়ে ভালো জীবন সঙ্গী হবে। এইটা বুঝে গেছে যখন, তখন টুনি স্বপন্যালয় পাগল হয়ে গেছে। দেখবে খালি বিয়েটা হয়ে যাক, কালো সাদা দিয়ে কিচ্ছু হইতো না, বুঝছো? আরেকটা কথা চিন্তা করো, আমি কিন্তু টুনির ব্যাপারে খুব বেশি আগ্রহী। এই যেমন ধরো টঙ্গবাড়ির বউ আমি, কেমন টঙ্গবাড়ির বেগুন কালা সালা টেমাটুমা আর নানি এরকম ফুলের মতো একটা মেয়ে আসাতে তোমাদের ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে, কেমন? ঠিক টুনি যখন এই বাড়িতে স্বপনের বউ হয়ে ঢুকবিও, স্বপন হইতেছে ব্ল্যাক আর টুনি হইতেছে হোয়াইট, তার মানে কি ভবিষ্যৎ বংশধর উজ্জ্বল পাশাপাশি হইব। তারপর তোমাদের বংশধর দেখবে সব গুড়াগাড়া সবগুলি সাদা সাদা হইতেছে, পাশাপাশি হইতেছে। এই যে তোমরা যে ব্ল্যাক, তোমরা যে টেমাটুমা, এই অপবাদ থেকে তোমরা মুক্তি পাই যাবা। এই জন্য কিন্তু আমি টুনির ব্যাপারে আরেকটু আগ্রহী। ধরো আমি একটা সুন্দর মেয়ে, টুনি আর একটা সুন্দর মেয়ে ঘরে আসলে ঘরটা একটু উজ্জ্বল হইব। ঠিক আছে ঠিক আছে, তুমি একটা এনার্জি লাইট আর সেও একটা এনার্জি লাইট, মান্য নিলাম, অসুবিধা নেই। তাই আমাকে মতন অন্ধকার যদি না থাকে, এনার্জি লাইটটা হরবা কি, মান্য নিলাম, কোনো সমস্যা নাই। এখন হইছে আল্লাহ আল্লাহ করিয়া দেখো তোমার ওই ব্রেন খাড়াইয়া একটু আগাইয়া বিয়েটা সমাধান হইয়া গেলে আমি বাইচা যাই। আল্লাহ, এটা লইয়া যে কি একটা অবস্থার মধ্যে আছি। তঙ্গ বাড়িতে আলো জ্বালতে জ্বালতে আমি তো একদম শেষ হয়ে গেলাম, বুঝছো? প্রদীপের নিচে অন্ধকার চলিয়ে আসতেছে, আমার মাথার সব বুদ্ধি আমি ক্ষয় করে ফেলাইতেছি। আল্লাহ এখানে দোয়া করিও, বুঝছো, যেন যে যুদ্ধে নামছি এই যুদ্ধে জয়ী হইতে পারি। হ্যাঁ, মনে রাখিও, এই লাভলির এক কথা 100 কথার সমান। খেলা তো সবে শুরু, খেলা হবে, খেলা হবে। যাক, সবকিছু ঠিকঠাক থাকলেই ভালো। কি বলাইছো কিরবিনে? আর মাথা ঢোকে না। কি ঢোকে না? কেমনে কি হইল? কি কেমনে কি হইলে? টুনির আব্বা আন্নে কইলে বিশ্বাস করবেন নি। আর মাসুদ, হ্যাঁ, আর মাসুদ আর যে হতে তরফদার ফ্যামিলির
নাম শুনতে হারে না কোনো কিছু ঘটলে লড়ি লই হেতারারে হিডাইতে যায় হে মাসুদ আরে কিয়া কয় জানেননি কি টুনিরে স্বপনের হাতে তুলে দেন আপনি চিন্তা করছেন তোমার এই কথা বলছে মাসুদ আর তুমি চুপ করে রয়েছো এখন মোড়ে এসে বলতে আসো তোমার বাইরে দাঁত হালাই দিল না কিরপিন্ডে হ্যাঁ রাও রাতটা পোয়াও বেন্না কালে বুঝবো না শয়তান হয়েছে কুমুরটা কেটে বানাইছে ওরে কি থামবে কি আরে বাবারে ঠান্ডা মাথায় কাম করন লাগবো মাথা গরম করলে চলতো না আগে বাইর করন লাগবো কিল্লাই আর টুনি আর মাসুদে তরফদার ফ্যামিলির পক্ষলে কথা কইতেছে হ্যাঁ এগিন আই আগে তদন্ত করি বাইর করি তার বাদে ডিসিশন নিয়ে যাইব তদন্ত তুমি পরে করো ওর তদন্ত করা হয়ে গেছে মুই বুঝে হালাইছি তোমার এই সাহস পাইলো কুমুর দিয়া যে টুনিরে ওই কাল্লের হাতে তুলে দেবে হ্যাঁ তোমার এই কথা বললো কি কইলে এই কাউ মরে আগে টুনির আব্বা কইলাম তো আন্নে মাথা কান কত ঠান্ডা করেন এগিন করলে আন্নার হুতে আন্নার যে দুইজনে বিগড়ে দেব তখন কিয়া করবেন হেতারা তখন মুখ বন্ধ করে ফেলাইব হেতারা কোনো কথা কইব না হেতারার মাথার মধ্যে হাত বুলায় হিদে হাত বুলায় টেকনিক করে বাইর করন লাগবে কিল্লাই এই কাম করতেছে কিল্লাই মাসুদ কইতেছে যে টুনিরে স্বপনের হাতে তুলে দেওয়ার লাই আর টুনি কিল্লাই স্বপনের লাই একটা দিওয়ান হয়ে গেছে ব্যাগিন খুব ঠান্ডা মাথায় বাইর করন লাগবে মাসুদের আগেই বলছিলাম মুই যে স্বপনের বিরুদ্ধে ব্যবস্থা নে তখন আরে হার পক্ষ লইয়ে গীত গাইছে হার পক্ষ লইয়ে কথা বলছে মোর এখন মনে হইতেছে কি জানো তোমার পোলা মেয়ে তুকারে কেটে ধরে বাড়িতে বাইরে হইলে দিই কি এখন মাথা মুতা কি গেছিনি আন্না আর কইবে ডাকি আরে রাখেন হ্যাঁ পোলা মাইয়ারা বাইর করে দিবেন থাকতে পারবেন না আপনি হ্যাঁ মানুষে কি করবো সিসি করতো না যে শিকদার বাড়ির হুতেরা শিকদার বাড়ির জিয়ারা বাইর করে দিছে হ্যাঁ ইজ্জত সম্বন্ধে টান দিত না মানুষে বুঝেন না কি রে ফ্যামিলির ইজ্জত বাঁচাইতে গেলে ঠান্ডা মাথায় ব্যাগ কিছু করণ লাগবে আপনি মাথা গরম করিয়েন না টনের আব্বা ঠান্ডা মাথায় করতে গেলে বাস লইয়ে যাইবে রাজ্য হয়ে যাইবে আপনার বাবাকের কানে চলে যাবে তখন হইবে ডাকি কোনো ওকে দুঃখের দেখলে এখন কি মনে হইবে জানো তোমার পায়ের তালুর যে রক্ত তলার যে রক্ত হইয়া মাথার টানলাই উঠে যাইবে তোমার পোলামে দুঃখের ভালো করে বুঝাও নইলে করলে মুই অগরণ গড়াই হেলাম এই তোমার বলি রাখলাম টনের আব্বা রে আর কোয়াল রে আর কোয়াল এই মানুষের লই আয়ার হারিনো এই মানুষের মাথা এত গরম কি রে বুঝি না বুঝি খালি ফাল মারে কোন জানি অঘটন ঘটায় জানি নয় আর কিছু জানি না এই তুই রাতের বেলা এরকম হেলান দি লাইলির মতো উদাসে কি বাড়তেছে সেরকম হ্যাঁ আমি যা কিছু ভাবি তোমার কোনো সমস্যা আছে এক থাপ্পড় দিয়ে তোর গালটা লাল বানানোর মতো তুই অতিরিক্ত বেয়াদব হয়ে যেতেছিস তুমি শুধু উত্তেজিত হয়ে যাচ্ছ কেন আমি কি তোমার কিছু বলছি তুমি নিজে থেকে তো আইসা আমার বকাঝকা শুরু করলা না তুমি যে কাম করছো সেই কামের জন্য তো তোমাকে আদর করা উচিত তুমি করা উচিত তুমি তো কামটাই করছো বকাঝকা করার মতো পৃথিবীতে মনে হয় এই কাজ আর কেউ করে নাই একমাত্র আমি মনে হয় প্রেমে পড়ছি ভালোবাসার মধ্যে একদম হাবুডুবু খাচ্ছি তোমার কথা শুনলে না একদম খারাপ লাগে উচিত কথা বললে তো খারাপ লাগবে আমি তো উচিত কথাই বলি সেই জন্যই খারাপ লাগতেছে দেখো তো বাবা শুধু আমার সাথে ঝগড়া লাগাইতে শোনা তো এমনিতেই আমার ভালো লাগছে ওরে ভালো লাগতেছে না রে ওনার মন খুব খারাপ কাইল্লা প্রেমিকের জন্য ওনার মন একদম উদাসী হয়ে গেছে দেখো আমার নিয়ে যা বলো কিন্তু স্বপন নিয়ে কিছু বলবা না স্বপন নিয়ে বললে আমার বুকের মধ্যে জানি কেমন করে ওঠে একটু ভালো লাগে না এই এক শর্ট নদী তো 32 গাতা ঢালাই দিমু কইলাম তুই কিন্তু বেশি কথা কস যা শুনো কথা করে যা এত কাল্লে সকলের কথা বাবল লাগবে না আইছে লাইলি শাস্তেছে উনার মজনুরে উনি হারাই ফেলছে এখন লাইলি করে উনি দেবদাসী হয়ে যাচ্ছে যাও করে যাও করে যা যে স্যার একটারে বাংলা ফাঁসের মতো বানায় রাখছে সেই দিকে কোনো খবরই নাই কত সুন্দর ফুটফুটে স্যার আসিল এই কাইল্লার লাই তার জীবন জমন সব শেষ করে ফেলেছে সে এই চন্দ্র এই তোরে সারা বাড়ি খুঁজে বেড়াইতে আছি তুই সাদে এসে গাপটি মারি রইছো হ্যাঁ এই সারা খারাপ শয়তানের রাস্তা যাও কই শয়তান করলেন কিসের জন্য আমি কি এখন আপনার সাথে শয়তানি করছি কোনো শয়তানরে শয়তানি কমু না কমুটা কি শয়তানরে শয়তান কইবেটা কি মন্ডাই কইতেছে মাথায় লাথি মেরে শির তারা ভাঙ্গি হালাই দেই এই তুই তোর মারে কি কইছো কইছোটা কি কি কইছি
আমি কি মারে কোনো খারাপ কথা কইছি? না তুই তো খারাপ কথা কইতে পারো না, তোর মাও খারাপ কিছু করতে পারে না। মাই পুতে মিলে ভালোই খেলা শুরু হয়ে দিতেছো। হ্যাঁ এই তুই কোন আক্কেলে তোর মারে বলছো যে টুনির স্বপ্নের রাতে তুলে দাও? বলছো কি পানে আক্কেল পছন্দ আছে না মারি দিতেছো? হ্যাঁ আব্বা, মাইয়া মানুষটা বেশি বাড়াবাড়ি করতে নেই বুঝছেন, এতে সম্মান নষ্ট হয়। সম্মান নষ্ট হয়? সম্মান আর বাহি আছে নষ্ট হইতে? হ্যাঁ তুই মোরে জ্ঞান দাও। এই জন্ম দেশে কেটা তোরে? মুই দিছি। হ্যাঁ তুই মোরে জন্ম দাও নাই। মোর কি জ্ঞান ভান্ডার ঠাডা পড়ছে, শূন্য হয়ে গেছে? তুই মোরে জ্ঞান দাও। ফাজিল তো ভাইয়ে দাও টাকা হালাই দিব। শোনেন, জ্ঞান থাকলে এমন করে নিজের সম্মান নষ্ট করতেন না আপনি। এই ওর মেজাজ কইলাম তাতাই উঠতে আসছে, মেজাজ চেক দিতে পারবো না। ভালো করে কথা বল মোর সাথে। হইতেটা কি কি বলতো তাই তুই? দেন আব্বা, এখনো সময় আছে, এমন দাঙ্গা না করে একটা সমাধান করেন, এতে করে উভয়ের সম্মান বাঁচবো বুঝছেন। সমাধান করবো? সমাধান? হ্যাঁ তুই মোর সামনে দিয়ে সর। সর কই যদি শয়তানের বাচ্চা তোর খুন করি আলাম। সর। আবার খাড়াই রইছে। আর যাইতেছি তো। পুতুল খেলা পাইছো? মনের লইয়া পুতুল খেলা পাইছো? পুতুল খেলান খেলামু আনে। তোর মারও দেখমু, তোরও দেখমু। বেবাক বিলা পরে পাগল পাইয়া লইছো। পাগল বানাইতে চাইতেছো মোরে। মামি আজকে আমার সত্যি সত্যি বিয়া। শোনো, তুই যে চলিয়েছো এই বাড়ি, মানে তুই যে এই বাড়ির বউ হইতেছো সেজন্য আমি কিন্তু মহা খুশি বুঝছ। কারণ একদিন এই বাড়িতে খালি আমি একা ফুলের মতো সুন্দর আলো হয়ে আসছিলাম বুঝছ। আর দেখি কেচ্ছা দেখছো নি আত কুচ্চার মতো কালা 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 কালা। এটা কিরকম একটা কষ্টের ব্যাপার বলো না? অন তুমি আইলে এই বাড়ি আমরা দুজন মিলে একসাথে আলোকিত করুম। আর কি গান করুম? আলো আলো বেশি আলো শক্তি শক্তি শব্দ করণ যাইতো না। আরেকটা ব্যাপার কিন্তু নিশ্চিত জানো? কি মামি? বুঝতেছো না তুমি? যখন একজোড়া কালো হাতের সাথে একজোড়া সাদা হাত মিলাই দিব তাহলে ভবিষ্যৎ কিন্তু একদম সুন্দর। ভবিষ্যতের ব্যাপারে আর কোনো চিন্তা থাকতো না। ভবিষ্যতে এই বাড়ির যে জেনারেশন আসবো কি সুন্দর আসবো, কালা কালা হইতো। দরকার নেই। আচ্ছা মামি, উকিলের সাথে কথা বলে রাখছেন তো? আমি চাইতেছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বিয়েটা হয়ে যাক। কিরকম বেচান হয়েছে তুমি কেমন বিয়ের জন্য? শোনো, উকিলের সাথে তো কথাটা আমি করতে পারি, কিন্তু আমি অপেক্ষা করতেছিলাম যে তুই আসলে এক লগে উকিল। কিসে? আমি একটা বড় ভুল হয়ে গেছে। কিসে? আমি তো ব্যাগ সাথে নিয়ে আসছি, যে লুকায় আসছি না সবার নজরে রায়। আমার ফোনটা তো ঘরের মধ্যে রেখে আসছি। আরে দূরও কি বলতেছো তুমি? দুনিয়াতে কি তোমার একার ফোন আসেনি? ফোনের অভাব আসেনি? আর ফোন আসে না চারিদিকে। এই যে দাঁড়াও, আর ফোন দিয়ে তুমি উকিলের লগে কথা কইলাও বুঝছো? কথা কইবে চ্যাটেল করি ফেলো, চ্যাটেল করি খালি 1-2 মধ্যে আমি বিয়েটা ঠিক করি। সেটাই, উকিলের সাথে কথা বলে সব রেডি করে রাখলে আমরা খালি যাবো আর বিয়েটা পড়াই দেবো। দুলহান বানাইলে চলে আসো তোমার। আর বেশি দেরি করতে চাই না। কোন সময় আব্বা আম্মা যাই না গেলে বিয়েটা যদি ক্যান্সেল হয়ে যায়? আমার কিলে বলি ক্যান্সেল হইব? কি বলতেছো? আই থাকতে বুঝি তোমার বিয়ে ক্যান্সেল হইব? হ্যাঁ, আই এমন শক্ত লাভলি কেষ্ট বুঝছো, বাইনবে কিন্তু মস্কাবে না বুঝছো। সে নিজে ফাটবে না, শুধু পাটাবে পাটাবে পাটাবে। আবার কি সর্বনাশ হয়েছে? হিয়ার আগে কোন আমরা টুনির কোনোখানে দেখছেন নি? হ্যাঁ টুনি নাই দেখো। টুনি থাকে তোর লগে, আর জিজ্ঞাসা টুনি নাই দেখছি নি কোনো? না আমরা আধা দিন তার লগে আসছিল, রাতের বেলা আমরা এক লগে উঠছিলাম, কিন্তু সকালে তো আমি ইগেরা দেখতেছি না। আমি পুরা জায়গা খুঁজি শেষে গেছি, ইয়ালে আমরা তখন ধরে জানাই না বাবু। ঘরে দেখোস না? কোনোখানে খুঁজে যেতেছি না। কি টুনি রে? বেনে বেলা দেখোস নাই? না। তুই এতক্ষণে করি? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত আমার মাইয়ারা নাই, তুই আর এতক্ষণে কস? হ্যাঁ কই গেছে? আমনে সাথে না, আমি আমার যদ্দুর সাধ্যর আমি উদ্দুর খুঁজে দেখছি। হাই মতে কিন্তু এতক্ষণ এই মনে করি দেখ কালকে রাতে কি তোরে কিছু কইছিল? কোনো না জানার কথা কইছিল নি? আতন তো লাগে ঠিকই মনে এতক্ষণে হলাই যায় স্বপ্নের বিয়া করে আলাইছে। ফাজিল আর কথা কবে না? হ্যাঁ, আর মাই একা করতে আর টুনি কোনাই? আর টুনি কোনাই? যা খুঁজি দেখ, আমিও দেখতেছি। মামি নিজের পাসওয়ার্ড কেমনে খুলে আমি তো জানি না। এই যে দিতেছি, এই যে দেখো, এমনি এই বাস
এবার তুমি উকিল একখানা ফোন করো। ঠিক আছে, ফোন করতেছি। উকিল, এই যে দেখো দেখো দেখো, পাইছি পাইছি পাইছি। ফোন দে, কইছে একটু তাড়াতাড়ি সবকিছু রেডি করে রাখতে। আমাদের সব রেডি আছে। কিসে? ফোন তো ধরতেছে না। হ্যাঁ, মনে হয় ব্যস্ত মনে হয়। আচ্ছা কোনো সমস্যা নাই, থো থো থো। তুমি এক কাজ করবে, বিয়ার নাম, ঠিকানা, তোমার জন্ম তারিখ, বাপের নাম, মার নাম, 14 গোষ্ঠীর নাম টাম সব একটু গোছাই ফেলো, বুঝছো? কাগজপত্র সব রেডি করে ফেলো। তারপর উকিলরে ফোন করবা, উকিল আরো যেসব পেপার দিতে বলবো সেই সব একটু গোছাই টোছাই তার লগে কথা বলবা, তারে সব ইনফরমেশন দিই, বলবা কি সব রেডি করে রাখতে। আমার জন্ম নিবন্ধন সার্টিফিকেটও সাথে করে নিয়ে আসছি। ও মা গো, তুই তো বেশি চালাক। কি খুশি লাগতেছে আমার। শোনো, এইসব রেডি করি, তারপর উকিলের লগে তুমি কথা কও, বুঝছো? তুমি যাও কই? কই যাইতেছি? তুমি কই যাইতে? হ্যাঁ, মুই কমু কামুন করিয়া। হাজি গেছে, খুঁজে হয় না। আরে কি খুঁজে পাও না, কি আড়াইছে কবা তো? আন্নে কেমনে বুঝবেন? আন্নে কেমনে বুঝবেন? আন্নের তো কোনো কাম নাই। আন্নে খালি টোটো কোম্পানির ম্যানেজার। আন্নে বাজারে যায়, দুধ চার মধ্যে বিস্কুট চুবাই খান। আন্নের তো আর কোনো কাম নাই। কথা কওয়া শুরু করলে আর থামো না, একের বাসের মতো ছোট অ্যাকসেপ্ট। হ্যাঁ, মুই পুরুষ মানুষ, মুই কি সারাদিন ঘরে বইয়ে থাকবো ভাঙ্গাটা দিন? হ্যাঁ, কি করতে কও মোরে? মুই কি এখন পাক শাক করবো? এই তো ভাই আছে না, ওই যেটা হয়ে যাবা বাহার মাওলা হইছে কি কবা? কেটা তোমার মাথায় বাড়ি দিচ্ছে? দরকার না, এই যে কবিতা সুরে গান গাওয়া শুরু হয়ে গেছে। খাইব কে? আরে হইছে কি কবা তো নাকি? না দিলে ফিরবা তো পাছাবা খালি। এই কই হইছে নাকি? আন্নের মাইয়া। হ্যাঁ, আঙ্গটুনি রে কুদিয়া আইছিস না। আন্নে কি জানেন নি কই গেছে? জানবো কি? তুমি তো ঘরে আসো, বাড়িতে ভালো করে খুঁজতে দাও। নাই না, পুরা বাড়ি খুঁজছি, সাথে নাই। আমি মনে করছি ইয়ানে বোধহয় ফোনে কারো লগে কথা কইতেছে। নাই কোনো জায়গায় নাই। ও কাকি তোমার ড্রেসে গেছো? জুমাই তো কইছে টুনি নাই, বাড়িতে নাই। বাড়ি থেকে তোমরা করো নাকি? হইয়ে কও আগে। এতগুলা বানু হ্যাঁ চোখ ফাঁকি দে, মোর মাইয়া গেছে কই? মাইয়া কি পাংখা গজাইছে? উড়াল মাইরে আরেক রাষ্ট্রে চলে গেছে। গজাইছে আন্নার মাইয়ার পাংখা গজাইছে। এই পাংখাতেই ওই সফন্যারে নি চলে গেছে। তারপরে এতক্ষণে মনে হয় কোর্ট ম্যারেজ, লাভ ম্যারেজ করে বিয়া করে হালাইছে। বাহান মাওলা কোর্ট ম্যারেজ করুক, লাভ ম্যারেজ করুক, আর যে ম্যারেজই করুক, মুই ওই তরফ পোলা কাইলা রাতে তুলে দেবো না মোর মাইয়ারে। এই তোমার কইয়ে যেতে আসি। এইটা রাব্বা তুলাতুলি পরে করেন। আমার মনে বেশি দূর যাইতে হারানো, এখনো কোর্ট পর্যন্ত বসতে হারানো। আনি বাইরন এলাকার মধ্যে আছে। আনি যান ঘুরিয়ে আনেন। হ্যাঁ, মুই দেখতে আসি। তুমি ঘরে যাও, তুমি উদ্বেগ করো না, মুই দেখতে আসি। হ্যাঁ, আগে বাইরের রাস্তাঘাট দেখে আহি, তারপর ওই সপুন্যারে দেখ মনে বাইকটা আছে কিনা। মুই যাই, তুমি যাও না। আমি ঘরে থাকি, মাইয়া যদি ঘরে আসে, টুনি যদি আসে, আমি কোন মামি কি আপনার ভাগনাটা কেমন বোকা? এই যে আমি হবু বউ, উকিলের সাথে আমি কথা বলতেছি, সে সবকিছু কথা বলবে, রেডি করবে তা না। শোনো, বুঝতেছ না তো, বিয়ে করতে গেলে একটু বলদ দেখে বিয়ে করতে হয়, বুঝছো? তাহলে কথায় উঠবো, কথায় বইবো, বুঝছো? যদি বলো যে সারাদিন ধরে এক ঠ্যাঙে খাড়াই থাকতে, দেখবো যে খাড়াই থাকবো। আরেকটা কথা বলি, জীবন আর নাটক সিনেমা কিন্তু এক না, বুঝছো? আর অনেক অভিজ্ঞতা আছে এসব লই। নাটক সিনেমার মধ্যে নায়ক দেখবা সুন্দর তুন, বিয়ে করবার সময় করবা একখানা কালা সালা টেমাটোমা দেখি, বুঝছো? তাইলে দেখবা যা জ্বালাইতো না, নইলে জ্বালাই অঙ্গার করিয়া লাইব। সুন্দর পোলা কোনোদিন বিয়ে করবে না, বুঝছো? ঠিক আছে, আমি তো বিয়ে করতেছি যে আমার অনেক ভালোবাসে, কালো মানিক। তো বলে চোখের মনি করে রাখবো, বুঝছো নি? আচ্ছা শোনো, তুমি পরে ফোন করো। ঘরের মধ্যে তো খাও, হ্যাঁ হাওয়া বাতাস লাগাই ঘুরো, আর খাওয়া দাওয়াটা ঠিক মতো করো, আর কোনো খবর রাখো ফ্যামিলির মধ্যে কি ঘটতেছে না ঘটতেছে। বউ, তোমার মতো বউ যদি আমার ঘরে থাকে তাহলে কি আমার খোঁজ খবর রাখার দরকার আছে? তুমি তো সব খোঁজ খবর রাখো, ঘটনাটা কি হয়েছে সেইটা বলো। তো তুমি আসো কিনলে খালি পোস্টার লাগানোর লাইনে জামাই হিসেবে? আরে পোস্টার লাগাবো কেন? আমি হরতালের মধ্যে টেম্পো চালামু, হে চিন্তা করতেছি। কি হয়েছে সেটা বলো তো। জামাই হলে একটা দায়িত্ব পালন করতে হয়, এটা জানো না? হ্যাঁ, আরে আমি তো
সব দায়িত্ব পালন করি, এখন কোন দায়িত্ব পালন করলাম না সেটা বলো। আরে ঘটনা তো একখান ঘটে গেছে। ঘটনা কি ঘটনা? টুনি টুনি আবার কি হয়েছে? টুনি ওই কাল্লে স্বপ্নের লগে ব্যাগটা গুলো হলাই গেছে। ও আমগো টুনি, তার মানে আমার শালি টুনি। হ টুনি ওই কাল্লা স্বপ্নের লোক পালাইছে। তোমার কি মাথা খারাপ হয়েছে নাকি? এইটা জীবনে অসম্ভব না। ঘটনা না ঘটলে কি একদম সামনে না করতেছি? হ্যাঁ এইটা কিনা কথা হলো, টুনি এটা কি কাম করলো? এই বাড়িতে কি সুন্দর সুন্দর পোলা ছিল না? তারপরে বাদ দিয়ে তুই এরকম একটা কাইল্লা স্বপ্নের লোকে আর পালাইতে হইব। মানে তুই কি করতেছিস? সুন্দর সুন্দর ফোলা মানে কি? এটা বুঝি গছাই? হ্যাঁ মানে তুমি যেটা মনে করছো এটা না, মারলে মারে তাতে কোনো সমস্যা নাই, কিন্তু ডার দেয় না। আমি বলতে চাইতেছি যে ওরে আমি তোর বোন জামাই, তুই যদি পালাপালি খেলবি তাহলে আমার লোকে খেললে তোর দোষটা কি হইতে এটা কর। তোর সামনে তোর বউ খাড়া, সেটা কি তোর মনে নাই? তুই একজনের লাগে হলা হলে খেলতে যাবি, ফলন ফলান। উল্টা ফাল্টা কথা বলে একদম কিন্তু তোর মুখটা কিন্তু আমি বোতা পাড়াই দিব, কিন্তু কই দিলাম। এখন এত কথা না করে তুমি যাই খোঁজ লাগা যা। এইটা ভালো কথা কইছে, আমি একটু খুঁজে আসি। তুমি একদিকে খুঁজে আর আমি আরেকদিকে খুঁজি, কিন্তু কাজটা ভালো করে নাই। মানে আমি একটা ঠিক করলো না, কিন্তু আলাদা জুতা রেখে করলাম। মামি আর একখান কথা কি, এই যে আমার জীবনে কত স্বপ্ন ছিল বিয়ে হবে কত সুন্দর করে, এই একটা ঘরে জামা পরে আসছি। আরেকটা জামা আছে কিন্তু শাড়ি তো নিয়ে আসেনি, আমার কিন্তু সুন্দর বেনারসি দেওয়া লাগবে। কি চিন্তা করতেছো তুমি? এগুলো কি বলতেছো? বেনারসি পরাবো, সাতলাহরি সীতাহার পরাবো, সবকিছু পরাই সুন্দর করে তোমার নিব। আপনার এই গলার মালাটা আমার খুব পছন্দ। ব্যাগ দিয়ে পরাবো তোমারে, খালি তুমি রেডি হও বুঝছো? বিয়ার পরে সবকিছু তোমার দেব আমি খুব খুশি হইছি। আমিও খুব খুশি হয়েছি মামি, আপনার মতো এমন বুদ্ধিবন্তী একজন মানুষ আমার গার্জিয়ান হিসেবে পাইতেছি। এই বাড়িতে আমার আর কোনো চিন্তা নেই। শোনো, এত সুন্দর করে তোমার আমি সাজানো বুঝছো? এই যে আমাদের কালো মানিকের সাথে যে তোমার বিয়ে হইতেছে, কালো মানিকের কালো রং তোমার সৌন্দর্যটা আমার ডাকি যায়, এরকম করে তোমার আমি সাজাবো বুঝছো? আমাকে কিন্তু সুন্দর করে লুকায় পলা যেতে হবে, ধরা পড়া যাবে না কিন্তু। আরে চুপ, এক কাজ করো, তুমি এখন চুপচাপ একটু সবকিছু ঠিকঠাক করি উকিলের সাথে ফোনে কথা বলো বুঝছো? আমি কি এরকম জানো নি, আমি বাইরে যাই, দরজাটা বাইরে দিয়ে একটু আবজাই দিমু, যদি বাইরে দিয়ে তালা দিই তাহলে কিন্তু মানুষের সন্দেহ করবো। কেমন হিয়ালে বলে আস্তে করে আবজাই দিমু, আমি আশেপাশে আসি, চারিদিকে নজর রাখতেছি। তুই কি করবা, চুপচাপ উকিলের লগে কথা কই সব একটু সেটেল করিল, আর বলবা কি আমি আমার মামিকে নিয়ে আসতেছি, 1-2 মধ্যে বিয়ে পড়াই দিবেন, দুলহান লই বাড়ি চলে আসো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর সে কই কি ও মা, তাকে ছাড়া কিছু ভালো লাগতেছে না। না কি মনের মধ্যে কি গান বাজতেছে? হ্যাঁ, কাল তো ছিলাম ভালো, আজ আমার কি হলো সে কথা বলতে পারি না, না গো একলা রইতে পারি না। আচ্ছা হয়েছে, আপনি যা বাইরে দেখেন, আমি ফোন করতেছি, ওকে রেডি করি। আমি খুব উত্তেজিত হয়ে গেছি খুশিতে। আমি দেখতেছি কখন যে যাবো, আর তো দেরি হইতেছে। হলুদ বাটো মেহেন্দি বাটো, বাটো ফুলের মো, বিয়ার সাজে সাজবে পোলা, দেখবে নতুন বউ গো, দেখবে নতুন বউ। ঘটনা তো ঘটে গেছে। কি হয়েছে? দুলহান চলে এসছে, ফলাই চলে এসছে দুলহান। তুমি আইয়া পড়ছো তো কি টুনটুনি চলে এসছে আপনার কাছে দৌড়াইতে দৌড়াইতে, দিলওয়ালে দুলহানি আলে যাएंगे বুঝছেন? হাসছেও তুমি আইয়া পড়ছো। দেখছো মামি, ওর কথা ঠিক রাখছে।